খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজকে সাধারণকালের ষোড়শতম রবিবারে আপনাদের সবাইকে জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। আজকের প্রভুর বাণী নিয়ে আমরা যদি একটু ধ্যান করতে চেষ্টা করি, একটু বুঝতে চেষ্টা করি। প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক থেকে নেওয়া হয়েছে। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি আমাদের সব কিছু জানেন। তিনি আমাদেরকে প্রয়োজনীয় জ্ঞান, বুদ্ধি, বিবেক, প্রজ্ঞা, ধর্মানুরাগ এবং ঈশ্বরভীতি, তার প্রতি ভক্তি, ভালোবাসা তিনি আমাদেরকে বুঝতে শেখান। তিনি এই জগৎকে নিয়ন্ত্রণ করেন, তিনি এই জগৎকে পরিচালনা করেন। তিনি চান যেন আমরা তার ইচ্ছা অনুসারে পথ চলি এবং তাকে ভালোবাসি এবং তার আজ্ঞাগুলো যথাযথভাবে মেনে চলি। ঈশ্বর বলেছেন, যারা আমার উপর নির্ভর করে পথ চলবে, যারা আমার ইচ্ছা অনুসারে চলবে, আমি তাদেরকে রক্ষা করব। বিভিন্ন ধরনের অপশক্তি, বিভিন্ন ধরনের প্রলোভন, বিভিন্ন ধরনের সে সমস্যা থেকে আমি তাদেরকে তুলে আনবো, রক্ষা করব এবং তারা এই পৃথিবীতে সে আলো হয়ে, সেই লবণ হয়ে অন্যের কল্যাণে নিজেদের জীবনটাকে উৎসর্গ করতে পারবে। তাই ধার্মিকদের আত্মা ঈশ্বরের হাতে। ঈশ্বর ধার্মিক মানুষকে ভালোবাসেন, রক্ষা করেন এবং তিনি চান তার সৃষ্ট সকল মানুষ যেন এভাবেই তার ইচ্ছা অনুসারে পথ চলে এবং তাকে ভালোবাসে, বিশ্বাস করে এবং তার উপর নির্ভর করে পথ চলে। সেজন্য ঈশ্বর ভালোবেসে তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। প্রভু যিশু এই পৃথিবীতে এলেন। তিনি সত্যের পথ, আলোর পথ, তিনি সেই ন্যায়ের পথ আমাদেরকে দেখালেন। তাই তো প্রভু যিশু বলেছেন, যারা আমাকে দেখেছে তারা পিতাকে দেখেছে। যারা আমার কথা মেনে চলবে তারা ঈশ্বরের ভালোবাসা লাভ করবে। তাই তিনি বলেছেন, আমি সত্য, আমি পথ, আমি জীবন। আমার মধ্যে দিয়ে না গেলে কেউই জীবন পেতে পারে না। প্রিয়জনেরা, পুত্র যিশু এই পৃথিবীতে এলেন। তিনি তার শিষ্যদেরকে আহ্বান করলেন এবং শিষ্যদেরকে নিয়ে তিনি ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় তিনি তার প্রেমের বাণী, ভালোবাসার বাণী মানুষকে শোনালেন। কিন্তু যারা তাকে বুঝতে পারেনি, বিশেষভাবে আমাদের পাপ, আমাদের সেই মানবীয় দুর্বলতার কারণে আমরা যিশুকে সে কষ্ট দিয়েছি। সেই সময়ের প্রেক্ষাপটে আমরা দেখি যে সেই ষড়যন্ত্র, প্ররোচনা, নানান ধরনের ঈশ্বর বিরুদ্ধ কাজকর্ম দিয়ে মানুষ ঈশ্বরের পথ থেকে দূরে সরে গিয়েছে। সেই প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। যিশু আমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হলেন। আমরা এতই পাপী, দুর্বল হয়ে পড়েছি, তারপরও ঈশ্বর আমাদেরকে ভালোবাসলেন, তিনি আমাদেরকে ক্ষমা করলেন। তিনি বলেছেন, যারা অনুতপ্ত হৃদয় নিয়ে তার কাছে আসবে, যারা তার কাছে নিজেদেরকে উৎসর্গ করবে, তিনি তাদেরকে রক্ষা করবেন, ভালোবাসবেন। আর তাই তো প্রভু যিশু তিনি স্বর্গে ফিরে যাওয়ার পূর্বে তিনি শিষ্যদেরকে প্রতিশ্রুতি দিলেন, তিনি তার পবিত্র আত্মাকে এই পৃথিবীতে প্রেরণ করবেন এবং পবিত্র আত্মা আমাদেরকে সত্যের পথ, আলোর পথ, ন্যায়ের পথ আমাদেরকে দেখাবেন। পবিত্র আত্মা আমাদেরকে শক্তি দিবেন ভালো মন্দ বুঝতে এবং ভালো পথে চলতে এবং ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে, কৃপা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। তাই পবিত্র আত্মার যে দানগুলো, প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি, বিবেক, মনোবল, ধর্মানুরাগ, ঈশ্বরভীতি, সেই সাথে এই পবিত্র আত্মার ফল আমাদের জীবনে ঈশ্বরের কৃপা, আশীর্বাদ প্রকাশ করে থাকে। পবিত্র আত্মাই আমাদেরকে শক্তি দেয়, আমাদেরকে সাহস যোগায়, যেন আমরা নির্দ্বিধায়, নির্ভয়ে ঈশ্বরকে অন্তরে বিশ্বাস করে ঈশ্বরকে সাথে নিয়ে আমরা যেন পথ চলতে পারি। তাই যদি ঈশ্বর আমার আপনার সাথে থাকে,
যদি পবিত্র আত্মার শক্তি আমার আপনার পাশে থাকি, তাহলে কোনো কিছুই দেখে বা কোনো কিছুর জন্যে আমাদেরকে দ্বিধাগ্রস্ত হতে হয় না, ভয় পেতে হয় না। কারণ ভয় কি আমার, প্রভুই আমার সাথে আছেন। কিন্তু এই পৃথিবীতে, এই জাগতিক পৃথিবীতে নানান ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের কাজকর্ম দিয়ে মানুষ একে অন্যকে ক্ষতি সাধন করছে। আজকের মঙ্গল সমাচার আমাদেরকে শিক্ষা দেয়, এই পৃথিবীতে ভালো মন্দ দুটোই আছে, কিন্তু ভালোর জয়, সত্যের জয়, ভালো কিছু সেই অন্যায়ের কাছে সে পিষে যায়। যতই একজন আরেকজনকে ক্ষতি সাধন করুক, যতই নানান ধরনের সমস্যা, চ্যালেঞ্জ আসুক, যতই প্রলোভন আসুক, সেগুলো কোনোভাবেই মাথাচাড়া দিতে পারবে না যদি আমরা সেই ভালো কাজ করি, ভালো পথে চলি, ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের বিধিবিধান অনুযায়ী আমরা যদি পথ চলি। প্রিয়জনেরা, আজকের শাস্ত্রবাণীগুলো আমাদেরকে সেই শিক্ষা দেয়, আমরা যেন ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের বিধিবিধান, ঈশ্বর যা চান আমরা যেন সেইভাবে নিজেদেরকে চালিত করতে পারি। আজকের এই পৃথিবীতে অনেক চ্যালেঞ্জ, অনেক বাধা বিপত্তি, অনেক কিছু আছে যা আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে। অনেক মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে আছে, কিন্তু ঈশ্বর আমাদেরকে হতাশ করেন না, তিনি আমাদেরকে আশা দেন, তিনি আমাদেরকে উৎসাহিত করেন যেন আমরা তার উপর বিশ্বাস রেখে, তাকে কেন্দ্রে রেখে আমরা যেন জীবনযাপন করি। কারণ তিনি আমাদের পিতা, তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের যত্ন নেন। তা আজকের বাণীর আলোকে আমরা প্রার্থনা করি যেন আমরা ঈশ্বরের ভালোবাসার বাণী শুনে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় আমরা যেন সকল প্রলোভন, সকল ক্ষতি সাধনের হাত থেকে আপনি রক্ষা পাব, যদি আমরা সত্যিকারভাবে আমাদের অন্তরে সেই পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম নিয়ে আপনি যখন পথ চলতে পারব। পিতা, পুত্র, পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমাদেরকে শক্তি দান করুন। আজকের এই প্রভুর দিন আমাদের জীবনকে আলোকিত করুক, আমাদের সবাইকে সত্যের পথে, ভালোবাসার পথে পরিচালিত করুক। আমেন।